সবাই বলে স্বামীর পরিস্থিতি বুঝে টাকা খরচ করতে, আমিও এতদিন ঠিক তাই করে এসেছি। কিন্তু বোন, আমার মতন বেশি বুঝতে যেও না, দেখবা বেশি বুঝতে গেলে সবার বেলায় তোমার স্বামীর টাকা থাকবে, কিন্তু তুমি চাইতে গেলেই তার আর টাকা থাকবে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের বিয়ে হয়েছে 2 বছর। 2 বছর ধরে আমি কিন্তু 1.5 বছরের মতন আমি আমার স্বামীর পরিস্থিতি বুঝে কোনো কিছু মুখ ফুটে বলিনি। সবসময় ভেবে এসেছি যে আমার স্বামীর যখন ভালো অবস্থানে আসবে তখন হয়তো বা আমি চেয়ে নিব, আমার যা যা শখ আছে আহ্লাদ আছে আমি তখন পূরণ করে নিব। কিন্তু এখন তার উল্টাটা হচ্ছে, আমি যদি কোনো কিছু চাইতে যাই তাহলে নাকি তার টাকা থাকে না, অথচ তার ফ্যামিলি বা ফ্যামিলির কেউ যদি টাকা চায় তখন ঠিকই তার টাকা থাকে। অ্যাকচুয়ালি ভুলটা আমারই। আমি আমার স্বামীর পরিস্থিতি বুঝে তখন তার কাছে কোনো কিছু চাইনি। হয়তো বা সে এখন ভাবে যে আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রায় 1 মাস আগের কথা, আমার অনলাইনে একটা ড্রেস অনেক পছন্দ হয় আর আমি সেই ড্রেসটা অর্ডার করে ফেলি, কারণ আমি জানতাম আমার স্বামীর 2 দিন আগে স্যালারিটা ঢুকেছে। তাই আমি ড্রেসটা অর্ডার করি, আর ড্রেসটা অর্ডার করার পরেই আমি আমার স্বামীকে বলি যে আমি একটা ড্রেস অর্ডার করেছি, আমার অনেক পছন্দ হয়েছে, আমার এত টাকা লাগবে, তুমি আমাকে দিবা। যদিও আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী আমি ড্রেসটা অর্ডার করি, কিন্তু আমার স্বামীর কাছে টাকা চাওয়াতে সে আমাকে বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অনেক ঋণ ছিলাম, সেই টাকা পয়সা আমাকে দিতে হয়েছে। আমিও বুঝতে পারলাম যে আমার স্বামীর পরিস্থিতি এখন হয়তোবা খারাপ, তাতে কি হয়েছে আমি হয়তোবা পরের মাসে এই ড্রেসটা নিয়ে নিব। তারপরে আমি সেই ড্রেসটা ক্যান্সেল করে দিলাম। ড্রেসটা ক্যান্সেল করার ঠিক 1 দিন পর তার বাসা থেকে ফোন আসে, মানে আমার স্বামীর বাসা থেকে ফোন দেয় আমার শাশুড়ি। যদিও আমার স্বামীর বাসা থেকে কেউ ফোন দেয় তাহলে কিন্তু আমার স্বামী আমার থেকে দূরে গিয়ে কথা বলতে থাকে। আজকেও ঠিক তাই করেছে, কিন্তু একটা জিনিস সে ভুলে গেছে। আমরা একটা মুভি দেখছিলাম, আর মুভি দেখার সময় আমরা দুইজনে একটা একটা করে কানে হেডফোন লাগিয়ে সে হেডফোন দিয়ে কথা বলছে, আমার কানেও কিন্তু একটা হেডফোন আছে, আর এই হেডফোন দিয়ে কিন্তু আমি তাদের সব কথাই শুনতে পাচ্ছি, কিন্তু আমার স্বামীর হয়তো বা এই হেডফোনের কথা মনে নেই। তো ওই পাশ থেকে আমার শাশুড়ি আম্মা বলছে তাদের নাকি 5,000 টাকা প্রয়োজন, এক্ষুনি দিতে হবে। সেই 5,000 টাকা দিয়ে নাকি মেয়ে আর জামাইয়ের জন্য নাকি পোশাক কিনবে, এই জন্য নাকি তার টাকার প্রয়োজন। এদিকে আমার হাজবেন্ড বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আমার স্বামী তার বিকাশ থেকে 5,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিল। ওই সময় অবশ্য আমি কিছু মনে করিনি, কারণ তার মা চেয়েছে বলে, আর মা বাবা যদি চায় তাহলে ধার করে হলেও দিতে হবে, ওইটাতে আমার কোনো সমস্যা ছিল না। 2 দিন পর আমার ভাসুর মানে আমার স্বামীর ভাই ফোন দিয়ে বলে যে আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কি কিছু টাকা দিতে পারবি? তখন আমার স্বামী আমার সামনেই কথা বলছিল, যদিও আমার ভাসুরের কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমার স্বামী বলছিল কত টাকা লাগবে বল। এতে আমি বুঝতে পারলাম যে আমার ভাসুরও হয়তো বা টাকা চাচ্ছে, আর তোমাদের ভাইয়া এপাশ থেকে বলছে যে আচ্ছা কোনো সমস্যা নাই, আমি তোকে বিকেলের দিকে দিয়ে দিব। তখন থেকে আমার মন ভেঙে যায়, তার প্রতি আমার বিশ্বাস উঠে যায়। আর এতদিন আমি আমার স্বামীর পরিস্থিতি বুঝে নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছি শুধুমাত্র স্বামীর মুখের দিকে তাকিয়ে। তাই বলছি আমার মতন ভুল তোমরা প্রথম থেকে তোমার শখ আহ্লাদটা তোমার স্বামীর কাছে বলতে থাকবা, সে দিতে পারুক বা না পারুক, কিন্তু এটা তো বুঝতে পারবে যে তোমারও শখ আহ্লাদ বলতে কিছু আছে। অ্যাকচুয়ালি পুরুষদেরকে তুমি যত সুযোগ দিতে যাবে তারা তত সুযোগ বহন করবে, আর মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে মন ভুলিয়ে রাখবে। এমনিতেই ব্রয়লার মুরগির চানা মাংসটা কিন্তু খেতে ভালো লাগে না, তবে এইভাবে ঝুরা মাংস করে রান্না করলে খেতে দারুণ লাগে। চলো খাবো, খাইতে দাও আমারে। চলো, এখন রাগ করে রয়েছে ভাই, কালকে ঝগড়া লাগছে, এখন যদি রাগ করো তাহলে কেমন লাগে কও? আচ্ছা খাবো। খাবার বাড়া আসছে, তুমি খাও, আমি খাবো না। খাবার বাড়ছো, ঠিক আছে, তোমার ছাড়া আমি কখনো খাইছি? তোমাদের ছাড়া খাবার না, শুধু শুধু বলে লাভ নাই। চলো তাদের ওঠো, রাগ কর না, আসো। তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আচ্ছা আর করবো না, যাও, সরি। বসো। আমাদের যদি ঝগড়া লাগে তাহলে কিন্তু তোমাদের ভাইয়া ঠিক এইভাবে আমাকে মন ভুলিয়ে মানে সরি মরি বললে আমার রাগ ভাঙানোর চেষ্টা করে। আচ্ছা তোমরাই বলো, রাগের মাথায় যদি খারাপ ব্যবহার করে কষ্ট দেয় তাহলে কি একটা সরিতে সবকিছু মুছে যায়? যাই হোক, আজকে আমি রাগ করেছি বললে আজকে কিন্তু আমার পছন্দের খাবার রান্না করেছি, তোমাদের ভাইয়ার না। আর আমার পছন্দের খাসির মাংস, মুরগির ঝোড়া মাংসটা আমি রান্না করেছি। তাই আমি তোমাদের ভাইয়াকে রেখে একাই খাচ্ছি, তো এখন আমি একা একা খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।